16 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহারে রাজবাড়ীর 2 সংসদীয় আসনে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিলেন সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম। 5 বার সংসদ সদস্য থাকাকালীন গড়ে তুলেছেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী, নিজ এলাকায় চালিয়েছেন অসহনীয় লুটপাট। সাবেক মন্ত্রী ও তার ছেলের ক্যাডার বাহিনীর অত্যাচার থেকে রেহাই পাননি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও। জিল্লুলের শাসনামলে এলাকায় খুন হয়েছেন দলের 40 জন নেতাকর্মী, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে 22 জনের। সন্ত্রাসী বাহিনী গড়ে উঠছিল, তাদের সবার হাতে একটা করে অস্ত্র, গোপন অস্ত্র দিয়েছিল, যে অস্ত্র দিয়ে সারা এলাকা দাপটের সঙ্গে চালাতো। যারা এই সহযোগী ছিল তাদের আইনানুগ কঠিন শাস্তি হোক, আমি এটা কামনা করি। পিতা পুত্রের অত্যাচার থেকে রেহাই পায়নি সাংবাদিক, ব্যবসায়ীরাও। এই 11 বছর আমার অসহায় পরিবার নিয়ে আমি খুব অসহায়ভাবে মানবতা জীবনযাপন করছি। আমি জিল্লুল হাকিম এবং ক্যাডার মাস্তানদের প্রতিকার চাই, বিচার চাই। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করুন। আমার মা পাগল হয়েছিল 6 মাস, আমার মায়ের মুখের দিক তাকায়, তাদের শাস্তি নিশ্চিত করবেন আপনি। বর্তমান সরকারের কাছে ত্রাসের রাজত্ব কায়েম করা এই পিতাপুত্রের বিচার চেয়েছেন এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি।